কিছুই করার মুরদ নেই। কিন্তু আওয়ামী লীগের মতো এত বড় দলের বিরুদ্ধে অনেক কিছুই তারা করতে পারে। কারণ কারণ পিছনে ওয়াকার জেনারেল ওয়াকার রয়েছে, পিছনে একটা পরাশক্তি রয়েছে। কিন্তু কালকে কিন্তু গেম খতম। কারণ ভারতে এসে আমেরিকার একজন প্রতিনিধি কি বলেছে, যে ভারত যা চাই তাই দিয়ে দিবে, দিতে মোদী যা চায় নরেন্দ্র মোদী তা তারা দিতে রাজি। কি বুঝলেন? কি বুঝলেন? ধালমে কুস্তো কালা, এটা একটা মেসেজ। যাই হোক, আবার এখন সিংকু বামেরা ফাল দিবে যে তোমরা তো আগেও ফালাফালি করে। সিংকু বামেরা কিন্তু আমেরিকার 1 নম্বর দালাল। এখন বাংলাদেশের সহ আর অন্যান্য দেশে সিংকু বামেরা হলে 1 নম্বর দালাল। দালালে আজম হচ্ছে সিংকু বামেরা, আমেরিকার দালাল। আর তারা এখন বলবো কি আমেরিকার নাম নিয়ে লেখে, নরেন্দ্র মোদী আসছে যে জেল চলে যাবে এখন। যাই হোক, সেটা অন্য বিষয়। আওয়ামী লীগকে বিপ্লবী দল হিসেবেই ফিরতে হবে, কারণ 5 বছর ধৈর্য ধরার মতো আওয়ামী লীগের কর্মীরা এখন আর নাই। আপনাদের কি মনে হয়? আমি আওয়ামী লীগের তৃণমূলের নেতাদের বল, যারা লুটপাট করে নিয়েছেন তাদের কথা বাদ, যারা ত্যাগী নেতা তাদের কথা বলতেছি, যারা আওয়ামী লীগকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে নিঃস্বার্থভাবে ভালোবাসে এবং ও হা কিন্তু বাট কিছুই নেই, কোন শর্ত ছাড়া শর্তহীন বঙ্গবন্ধুকে ভালোবাসে, শর্তহীন তারা শেখ হাসিনাকে ভালোবাসে, তাদের কথা বলতেছি। তারা 5 বছর বসে থাকবে, আপনার কি মনে হয়? তারা তো ক্ষমতা চায় না, তারা তো এমপি। বাংলাদেশের তৃণমূল আওয়ামী লীগ তো মন্ত্রী হয়ে যাবে না, তাই না? তারা তো তৃণমূলের কর্মীই থাকবে, এমনকি তারা নেতাও হইতে পারবে না, লোকাল নেতা হইতে পারবে না। তো তারা কি চায়? তারা চায় আওয়ামী লীগ ফিরে আসুক। তা আপনার কি মনে হয় 5 বছর অপেক্ষা করবে? এই এত নির্যাতন নিপীড়ন 5 বছর সহ্য করতে পারবে আওয়ামী লীগ? বা এটা কি তাদের করা উচিত? আপনারা আওয়ামী লীগের তৃণমূলের তারা কি বলেন? আমি তো প্রথম বলেছিলাম যে বাংলাদেশে 50 থেকে 60 লক্ষ মানুষ জননেত্রী শেখ হাসিনাকে সবচেয়ে বড় একটা সংবর্ধনা দিবে ইস্তেমার ময়দানে, টঙ্গীর ইস্তেমা ময়দানে। কারণ বিমানবন্দরে তো জায়গা হবে না, সোহরাওয়ার্দী দিতে তো 50-60 লাখ লোকের জায়গা হবে না। ঢাকায় 50-60 লাখ লোক আপনি কোথায় নিয়ে যাবেন? 5 লাখ, 10 লাখ, 20 লাখ লোক আনলে ঢাকা শহর অচল হয়ে যাবে, জায়গা পাবেন না, একসাথে তো পাবেনই না। তাহলে শেখ হাসিনাকে কোথায় নিয়ে যেতে আমি বলেছিলাম, এবং এটা আমার প্রস্তাবনা যে টঙ্গী ইস্তেমা ময়দানে যেন এই শাহজালাল বিমানবন্দর থেকে সেখানে জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে যাওয়া হয়। কারণ বাংলাদেশে 50 থেকে 60 লক্ষ মানুষ তাকে দেখার জন্য অস্থির থাকবে, এবং 3 দিন ঢাকা শহর অচল থাকবে বলেছিলাম। এবং 3 দিন তিনি ওই স্থান ত্যাগ করতে পারবেন না, এত মানুষ হবে। যদিও বঙ্গবন্ধুর কন্যা এর আগে বাংলাদেশে এসে যখন তিনি ভারত থেকে প্রত্যাবর্তন করেছিলেন, তাকে 32 নম্বরে যাইতে দেয়নি জিয়াউর রহমান। জেনারেল জিয়াউর রহমান তাকে 32 নম্বরে যাইতে দেয়নি, বাইরে থেকে থাকতে হয়েছে। কিন্তু এবার উল্টা হবে, তিনি সোজা বাংলাদেশটা তার ক্যাপচার, বাংলাদেশটাই তার হয়ে যাবে। আর আমি বারবার বলি যে বাংলাদেশ আমার বাপের দেশ, এই কথাটা বলার একমাত্র 2 জন মানুষ পৃথিবীতে বেঁচে আছে। একজন হচ্ছেন শেখ হাসিনা, আরেকজন হচ্ছেন শেখ রেহানা। আর পৃথিবীর কেউ কোনোদিনই বলতে পারে না, এখনো বলতে পারবে না যে এটা আমার বাপের দেশ, সেই বাংলাদেশ। আমরা বলতে পারি এটা আমার দেশ, আমার সোনার বাংলা, এই বাংলাদেশ আমার, বলতে পারি। কিন্তু আমার বাপের দেশ আমি বলতে পারবো না। একমাত্র বলতে পারেন শেখ হাসিনা এবং শেখ রেহানা এটা বলতে পারেন। তো 5 বছর বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীরা এত নির্যাতন নিপীড়ন সহ্য করতে পারবে? আপনাদের কি মনে হয় সম্ভব? যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতা কর্মীদের, এমনকি সমর্থকদের, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের, মা, বোন, খালা, ভাগ্নি, ভাতিজি, কন্যা, স্ত্রী, মাসের পর মাস, বছর পর বছর ধর্ষণ হবে, এটা কি মেনে নেওয়া সম্ভব? এটা কি আওয়ামী লীগের কর্মীরা মেনে নেবে? আমার মনে হয় না। আমার ধারণা যে আওয়ামী লীগকে, যেহেতু তারা নির্বাচন নিষিদ্ধ করে দিয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ, তাহলে আওয়ামী লীগের আর ফেরার পথ কি বিপ্লবী হওয়া ছাড়া? যেটা আমি শুরু থেকেই বলে আসছিলাম, আমি একমাত্র ব্যক্তি বলে আসছিলাম। অনেকে বলেছে আওয়ামী লীগ বিপ্লবী দল নয়, আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র এটা না, আওয়ামী লীগের ইতিহাস ওইটা না, যদিও তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দেশ, এটা তাত্ত্বিকেরা আমাকে বলেছে। আর সাধারণ অনেকে বিশ্বাসী করেন, এমনকি খোদ আওয়ামী লীগেরাও এটা আমার সাথে এগ্রি করেনি। কিন্তু আপনাদের এখন কি মনে হয় আওয়ামী লীগ বিপ্লবী দল? আমিও তো জানি, আমি কি আওয়ামী লীগ পড়ি নাই, স্টাডি করি নাই? বিপ্লবী দল কাকে বলে আমি কি বুঝি না? তারপরে কেন বলেছিলাম? আমি জানতাম এদিকে যাবে, আমি জানতাম এদিকে যাবে দেশ। আওয়ামী লীগকে ধাক্কাইতে ধাক্কাইতে, ছাত্রলীগকে ধাক্কাইতে ধাক্কাইতে, যুবলীগকে ধাক্কাইতে ধাক্কাইতে, কৃষক লীগকে ধাক্কাইতে ধাক্কাইতে বিপ্লবী দল বানাবে। আওয়ামী যুবলীগকে ধাক্কাইতে ধাক্কাইতে বিপ্লবী দল বানাবে, ছাত্রলীগকে ধাক্কাইতে ধাক্কাইতে বিপ্লবী দল বানাবে, শ্রমিক লীগকে ধাক্কাইতে ধাক্কাইতে বিপ্লবী দল বানাবে, আওয়ামী মহিলা লীগকে ধাক্কাইতে 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 নির্যাতন করতে করতে বিপ্লবী দল বানাবে, আওয়ামী যুব মহিলা লীগকেও ধাক্কাইতে ধাক্কাইতে বিপ্লবী দল বানাবে। শুধু উলাবিলাই লীগ আছে না একটা, যেটা সর্বশেষ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হিসেবে স্বীকৃতি দিচ্ছে, সে
ওলামা লীগটাই বিপ্লবী হবে না, কারণ এরা হলো দদিল বান্দা কালেমা চোর, না পায় বেহেশতে না পায় গুড়। এরা আসলে সুবিধাবাদী ওলামা লীগ। ওলামা লীগের কোনো কথা শোনেন? টু শব্দটি তারা করে না। এরা নাকি আল্লাহ ছাড়া কারো ভয় পায় না, কিন্তু নাই, একটারও হারিকেন লাগায় খুঁজে পাবেন না। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। বাংলাদেশের কেন ওলামা লীগকে আমি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন মনে করি না। আপনারা স্বীকৃতি দিচ্ছেন আপনাদের, আমি আমার মতো করে বলতেছি। তো ওলামা লীগ ছাড়া যতগুলো সংগঠন আছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সবগুলো, এমনকি তাঁতি লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্র লীগ, যুবলীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী মহিলা লীগ, আওয়ামী যুব মহিলা লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, সবগুলোকে বিপ্লবী দলে পরিণত করবে এই রকম ধাক্কাইতে ধাক্কাইতে। এই ওয়াকার, এই ইউনুস, এই বিএনপি, এই জামাত, আমার ভাবির পোলারা ধাক্কাইতে ধাক্কাইতে এদেরকে বিপ্লবী বানায় ফেলবে। বাংলাদেশ ছাত্রলীগ থেকে হয়ে যাবে বাংলাদেশ বিপ্লবী ছাত্রলীগ, মানে আচরণে নাম ওটাই থাকবে। বাংলাদেশ যুবলীগ হয়ে যাবে বাংলাদেশ বিপ্লবী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ হয়ে যাবে বাংলাদেশ বিপ্লবী আওয়ামী লীগ, বাংলাদেশ কৃষক লীগ হয়ে যাবে বাংলাদেশ বিপ্লবী কৃষক লীগ, যুবলীগ এরা সবাই বিপ্লবী হয়ে যাবে, স্বেচ্ছাসেবক লীগ হয়ে যাবে বিপ্লবী স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী মহিলা লীগ হয়ে যাবে বিপ্লবী আওয়ামী মহিলা লীগ, আওয়ামী যুবলীগ হয়ে যাবে মহিলা লীগ হয়ে যাবে আওয়ামী যুব বিপ্লবী মহিলা লীগ হয়ে যাবে। উপায় নাই। আপনাকে কতদিন আপনি নির্যাতন সহ্য করতে পারবেন? একটা মানুষকে কতবার নির্যাতন করলে সে সহ্য করতে পারে? তখন তাদের আর উপায় থাকবে না। তাই আওয়ামী লীগ বিপ্লবী রাজনীতি পরিণত হবে। তারা হতে চাইবে না, তারা চায় নাই, আওয়ামী লীগ এখনো চাচ্ছে না, কিন্তু এত নির্যাতন হচ্ছে যে 5 বছর আওয়ামী লীগের লোক সহ্য করতে পারবে না, ক্ষমতাই তাদের নেই। যদি কেউ বিপ্লবের ডাক না দেয়, আমি ফরিদ শেখ ফরিদ আপনাদের বললাম, আমি শেখ ফরিদ জামালপুরি আপনাদের বলে রাখলাম, আওয়ামী লীগের ভিতর থেকে কেউ না কেউ ডাক দিবে, আওয়ামী লীগের ভিতর থেকেই কেউ না কেউ বিপ্লবের ডাক দিয়ে দিবে। আর জনগণ এতদিন সহ্য করতে পারবে না, কারণ এই দেশের অর্থনীতি ধ্বংস, এই দেশের অর্থনীতি ধ্বংস, এই দেশের আইন শৃঙ্খলা একেবারেই নিচে নেমে গেছে, অবনতি ঘটেছে। এই দেশের আদালত, থানা, পুলিশ কাজ করে না, মাদকে ছেয়ে গেছে, নাই ইনকাম, ব্যবসা বাণিজ্য, আসল জিনিসই নাই ব্যবসা বাণিজ্য। পৃথিবীতে সে প্রাচীন কাল থেকে এখন পর্যন্ত, যখন মানুষ আদিম সমাজ থেকে সমাজের পরে দেশ গঠন করেছে বা রাষ্ট্র গঠন করেছে, দেশ রাষ্ট্র আসলে আধুনিক শব্দ, দেশ গঠন করেছে সমাজ থেকে দেশ, সেদিন থেকে মানুষ কিন্তু ব্যবসা ছাড়া কোনো দেশ টিকে না। চাণক্য নীতিও ভালো করে পড়বেন, সেখানেও লেখা আছে ব্যবসায়ীরা যদি অস্থিতিশীল হয়ে যায়, ব্যবসায়ীরা যদি অস্থির হয়ে যায়, কিছুই টিকবে না। ওইখানে মানে সেই মধ্যযুগে, মানে চাণক্যর যুগে, এই প্রাচীন যুগে ব্যবসাকে তখনই গুরুত্ব দেওয়া হয়েছিল। আর ব্যবসা ছাড়া তো কিছুই টিকবে না। ব্যবসায়িক কারণে ব্রিটেন ফেল করেছে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী হওয়ার পরেও সারা দেশ, পৃথিবী, ব্রিটিশ সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে, একেবারে ঘরের ছেলে ঘরে ফিরে গেছে। কে এসেছে? আমেরিকা পৃথিবীতে উঠে এসেছে পরাশক্তি হিসেবে। কেন আসলো? যুদ্ধে তো রাশিয়াও জিতেছে মিত্র শক্তি হিসেবে, কিন্তু আমেরিকা এত কিছু প্রভাব কেন? কারণ আমেরিকা ব্যবসাকে ধরে রেখেছিল। প্রথম বিশ্বযুদ্ধে সে সরাসরি অংশগ্রহণ করেনি, শুধু বিনিয়োগ করতো, সবাই টাকা ওলা দিত, আর বাকিতে অস্ত্র বেচত, নগদে বাকিতে। এবং কত দাম জানেন? 30 গুণ, 40 গুণ, 50 গুণ, 200 গুণ পর্যন্ত বেশি দামে বিক্রি করতো, এবং টাকার সুদে লাগাইতো, মানে ঋণ দিত। তো ব্যবসায় হলো একটা দেশকে টিকিয়ে রাখে। আজকে দেখেন পৃথিবীতে যত যুদ্ধ হচ্ছে, মারামারি কাটাকাটি, সবগুলোই উদ্দেশ্য হচ্ছে বাজার দখল। আপনারা যতই আগে পিছে ধর্ম দেখেন, দেশ দেখেন, জাতি দেখেন, সম্প্রদায় দেখেন, যা হোয়াট এভার ইট ইজ, আপনি যা মন চায় তাই দেখেন, পর্দার পিছনে কিন্তু বাজার দখল। আসলে বাজার দখলের জন্য এত কিছু। এই যে দেখেন কালকে $500 বিলিয়ন বাণিজ্য হয়ে গেল ভারতের সাথে আমেরিকার, আর তলে তলে উপরে উপরে কত কি চুক্তি হয়েছে আমরা তো সব জানবো না। আসলে বাণিজ্য। ইরানে কেন বাণিজ্য, ইরানে কেন হামলা করেছিল? আপনারা দেখেছেন ধর্ম, ওটা পরে, আগে হলো বাণিজ্য। আমেরিকা চেয়েছে চাইনাকে পর্যদুস্ত করে, ওই যে ভেনেজুয়েলা দখল করেছে রাশিয়াকে হটানোর জন্য, চাইনাকে হটানোর জন্য, সবই বাণিজ্য। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, মহামান্য প্রেসিডেন্ট, পরাক্রমশালী দেশের মহাপরাক্রমশালী প্রেসিডেন্ট, কি বলেছে? যে 25 গুণ যুদ্ধের খরচ আমরা ভেনেজুয়েলা থেকে তুলে নিয়েছি। জি, এটাই যুদ্ধ হচ্ছে বাণিজ্য। তো আমি যেটা বলতেছিলাম আবারও, তাহলে কি বাণিজ্য ঠিক নাই এই দেশের? তারেক রহমান কেন, কেউ এই বাংলাদেশকে ঠিক রাখতে পারবে না
যদি আপনি বাণিজ্য ঠিক রাখতে না পারেন। মানে বাণিজ্য তো ঠিক নাই এই দেশে। তো এই দেশ এতদিন মানুষ, সাধারণ মানুষই বসে থাকবে না। সাধারণ মানুষ, আওয়ামী লীগেরও যদি না নামে সাধারণ মানুষ নেমে যাবে। আর সাধারণ মানুষ যদি বিপ্লবের ডাক দিয়ে আগে নেমে যায়, তাহলে কিন্তু আওয়ামী লীগের জায়গায় তৃতীয় কোনো শক্তি প্রবেশ করে নিবে, আপনি ঠেকাতে পারবেন না তখন। যদি আমি মনে করি যে দেশে বিপ্লব হলে তৃতীয় শক্তিটাও সেটা আওয়ামী লীগের বা মুক্তিযুদ্ধের পক্ষেরই হবে, কারণ আওয়ামী লীগের সাপোর্ট ছাড়া তারা টিকে থাকতে পারবে না। তখন আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ডে চলে যেতে হবে, মানে তাকে প্রথম সারিতে আর চ্যাম্পিয়নশিপ দাবি করা যাবে না যদি আওয়ামী লীগ বিপ্লবের ডাক না দেয়। এখন বলবেন আমি কেন বিপ্লবের কথা বারবার বলতেছি? আমার বেদনাটা কত কোথায়, আমি তো আওয়ামী লীগ করি না। আমার বেদনা হচ্ছে এই দেশে মুক্তিযুদ্ধ চেতনাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই বাংলাদেশকে, স্বাধীন বাংলাদেশকে, লাল সবুজের বাংলাদেশকে শুধু সবুজ চান তারা পাকিস্তান বানায় ফেলা হয়েছে। এই বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশের অর্থনীতি। পাকিস্তান আগে বাংলাদেশের পাটের উপরে চলতো, তাদের যত উন্নয়ন খোদ পাকিস্তানের বুদ্ধিজীবীরা বলেছে। পাটশান মানে পাট, উর্দুতে পাটকে বলে পাটশান, জুটকে বলে পাটশান। এই সেখানে, আরে ভুলে গেলাম লেখকের নাম, সাহাবনামা, সেই আমলার নাম ভুলে গেছি, সাহাবনামা নামে একটা গ্রন্থ লিখেছেন পাকিস্তানের সাবেক সচিব। সেই বইতে তিনি এগুলো লিখে গেছেন যে পুরো ইসলামাবাদ প্রতিষ্ঠিত হয়েছে, পুরো পাকিস্তান অর্থনৈতিকভাবে এগিয়ে গেছে বাংলাদেশের পাটের ব্যবসা দিয়ে। এখন আবার বাংলাদেশে ঢুকেছে, পাশাপাশি এখন বেলুচিস্তানের সকল সম্পদ লুট করে পাকিস্তান এই তাদের মেরুদণ্ড সোজা রেখেছে। তো বাংলাদেশকে আপনি তো এই মুহূর্তে, বাংলাদেশের জিডিপি এখন কত, বৈদেশিক ঋণ কত? আর ভাই দেশে এখন 50,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা চেক নিয়ে গেলে ব্যাংকের ম্যানেজার কাঁপে, ভয় পায়। বিশ্বাস নয় আপনার উপজেলা লেভেলে জিজ্ঞেস করেন আমার কথা সত্য কিনা, আপনি যান জিজ্ঞেস করেন, এটা তো দায়িত্ব নিয়ে বললাম। তো তাহলে এই দেশটা কোথায়, যেখানে আপনি 10 বছর আগে, আমি নিজেও পোস্ট দিয়েছি, মানে এত টাকা ব্যাংকে পড়েছিল যে লোন 2.5 লক্ষ কোটি টাকা ছিল, কি বলে ওটাকে কুলমানি খেলে অর্থনীতির ভাষায়, ব্যাংকের ভাষায় কি বলে আমি জানি না, মানে যে অলস অলস টাকা পড়ে আছে, নেওয়ার লোক নাই, ব্যাংকের নেওয়ার লোক নাই ছিল। আর এখন ব্যাংক খালি, ব্যাংক থেকে ঋণ নিতেছেন আপনি, এখন ব্যাংকে টাকা দেন, সাহস পাইতেছেন না। 50 আমার টাকা আমি রাখছি, আমাকে দেওয়ার সাহস পাবেন না আপনি। গ্রাহক তার টাকা রাখবে, সাহস পায় না। পুরো ব্যাংক দেওয়ালে মানুষ ভয়ে এখন ব্যাংকে টাকা রাখতেছে না। আগামীতে দেশে চুরি ডাকাতি তো আরো বেড়ে যাবে, খুন ধর্ষণ হত্যা লুটপাট বেড়ে যাবে আরো, কারণ একদিকে ভয় পাচ্ছে, ব্যাংক অলরেডি জমা দিচ্ছে না। আমি আজকে অন্তত 100 জনকে ফোন করেছি আমার পরিচিত, তাদের মধ্যে 20-30 জন স্বীকার করেছে তারা সত্যি সত্যি তারা ব্যাংকে এখন টাকা রাখতে ভয় পায়, কারণ যে কোনো সময় ব্যাংক দিল্লি হয়ে যাবে, এটা তাদের ভয়। তো এই দেশটাকে আপনি এখন কোন দিকে যাবেন? এখন এইভাবে যদি দেশ চলতে থাকে, আর আওয়ামী লীগের নেতারা যদি বিপ্লবের ডাক না দেয়, কেউ না কেউ তো ডাক দিয়ে বসবে, সেটা সফল হবে কিনা আমি জানি না, কিন্তু কেউ না কেউ তখন ডাক দিয়ে বসবে। কিন্তু আওয়ামী লীগ যদি ডাক দেয়, সে বিপ্লবটা 100% সফল হবে, কারণ আওয়ামী লীগ একটি সংগঠিত দল, সারা দেশের অলি গলিতে তার মানুষজন রয়েছে। আজকে একজনের সাথে আমার ইনবক্সে কথা হয়েছে, তিনি বলেছেন যে মিছিল মিটিং করলে তো আমাদের গ্রেপ্তার করে। ঠিক আছে, তো বিচ্ছিন্নভাবে মিছিল করলে তো গ্রেপ্তার করবে, এর মানে বলছি না বিচ্ছিন্নভাবে আপনি যে মিছিল মিটিং করতেছেন এটা ভুল, না 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 না, আপনি যেদিকে আপনি অনলাইনে কাজ করেন, যদিও আমি টেলিগ্রাম গ্রুপের সমালোচনা করি, কিঞ্চিত কাজ হয়। মনে করেন টেলিগ্রাম গ্রুপ করলে যেটা 100 ভাগ কাজ করার কথা ছিল, সেখানে 5% হয়, 10% হয়, কোনো কাজ ব্যর্থ হয় না। টেলিগ্রাম গ্রুপ বলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ বলেন, ফেসবুক মেসেঞ্জার গ্রুপ বলেন, যাই বলেন, হয়তো যেটুকু আশা করি সেটা 5%, 100 জায়গায় 5 কিন্তু হয়। এই যে আমি ইউটিউবে কথা বলি, কাজ হয়। আমার কথাই যদি আমি বলি না, এটা পশ্চিমবঙ্গের অনেকেই বলেছে, বাংলাদেশেরও কেউ কেউ বলেছে, পশ্চিমবঙ্গে অন্তত 50 জন আমাকে বলেছে যে আপনার কথার কারণে এই বিজেপির অন্তত 10টা সিট বেড়েছে। এটা যদিও বেশি মনে হয়েছে আমার কাছে, হয়তো 2-1টা সিটে প্রভাব পড়তে পারে, কিন্তু তারা বলছে কমপক্ষে 10টা সিট বেশি পেয়েছে আপনার বক্তব্যের কারণে। পশ্চিমবঙ্গের বিজেপির ভোট বেড়ে গেছে, সেখানে বামপন্থীর ভোট কমে গেছে, তৃণমূলের ভোট কমে গেছে, কংগ্রেসের ভোট কমে গেছে। তাহলে বাংলাদেশ আমার কথা কাজে খাটবে না? অবশ্যই খাটবে। তাহলে আমার যদি খাটে, তাহলে আপনাদেরও খাটবে। আপনারা যারা আওয়ামী লীগ করেন, তারা যে বক্তব্য দিতেছেন সেটা ইউটিউবে কম দেখুক, বেশি দেখুক, কারো চ্যানেলে খুব কম হচ্ছে। আশা মানে আমরা যা আশা করি, যেখানে লক্ষ লক্ষ দেখার কথা সেখানে 5,000 হয় বা 2,000 হয়, কিন্তু তাদের লক্ষ লক্ষ হওয়ার কথা, কারণ তাদের সেলফি লিখিত ছিল লক্ষ লক্ষ, সেই লোকগুলো কোথায়? তারা দেখেও না, শুনে দেখতে যায় না। এটা ব্যর্থ। সুপরিকল্পনা নিয়ে সুপরিকল্পিত ভাবে যদি আগায় আওয়ামী লীগ, বিপ্লব ঘোষণা করে, অবশ্যই তারা বিজয়ী হবে। অন্য কেউ ডাক দিলে সেটা সফল হওয়ার সম্ভাবনা 10, 20 বা 30%। কারণ মানুষ এত হতাশ হয়ে যাবে যে মানুষ বিপ্লবের ডাক দেবে যদি 5 বছর আওয়ামী লীগ মাঠে না নামে। যদিও তারা বিপ্লবের ডাক দিলে আওয়ামী লীগের লোকেরাই নামবে তাদের সাথে, লোক আর কোথায় পাবে? আমার ধারণা যে আওয়ামী লীগ
1 বছর থেকে 2 বছরের মধ্যে বিপ্লবের ডাক দিয়ে দিবে, না দিয়ে আর কোনো উপায় থাকবে না তাদের এত নির্যাতন। কারণ 5 বছর যদি এইভাবে নির্যাতন নিপীড়ন করতে থাকে তাহলে আওয়ামী লীগের কর্মীদের মনোবল একেবারেই ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে। আর তৌহিদ হোসেন যেটা বলছে এটা পাটপারি করেছে, কিন্তু অর্থাৎ বুঝাইলো আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ বসে থাকো। মুরব্বী, অত নালি এত সের না, ওই পাম্পট্টি দিও নাম করে 5 বছর পর্যন্ত কেন বসে থাকবো? হ্যাঁ, এই পাকিস্তানিদের কাছে আমাদের দেশ দিয়ে আমরা 5 বছর বসে থাকবো? এই 18 মাসেই তো ডক্টর ইউনূস বাংলাদেশকে 50 বছর পিছিয়ে দিয়েছে, আমার কথা না, ওই যারা তার পক্ষে ছিল তারা বলেছে। তা আরো যদি এই সরকার 3 বছর থাকে, 5 বছর থাকে, এই দেশ কোথায় যাবে? দেশেরই তো অস্তিত্ব নিয়ে টানাটানি লেগে যাবে। তাই আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগকে বিপ্লব করেই ফিরতে হবে, যেটা আমি শুরুতে বলেছিলাম। ছাত্রলীগ আওয়ামী লীগকে ভরসা হয়ে নয়, ভয়ঙ্কর রূপে ফিরতে হবে। কার জন্য? জনগণের জন্য নয়। আমি এটা বলেছিলাম বলে ছাত্রলীগের অনেক বড় বড় নেতারা প্রতিবাদ করেছে, বা তারা পড়ছে না আওয়ামী লীগ ভরসায় ফিরুন। ছাত্রলীগ ভরসায় ফিরার সুযোগই আগে নাই। আপনি কিভাবে ফিরবেন? আপনার বোনকে দর্শন করতেছে, আপনার মাকে দর্শন করতেছে, ছাত্রলীগের নেতার কর্মীর স্ত্রীকে 1 বছর ধর্ষণ করতেছে। এটা তো একটা দুটো আপনি জেনেছেন, আমার কাছে তো এরকম শত শত ঘটনা আছে, আমি বলি না, তবু কয়েকবার বলে ফেলেছি, আপনারা জানেন না। আমি প্রথম বাংলাদেশে বলেছি যে আওয়ামী লীগের পক্ষের এবং মুক্তিযুদ্ধের পক্ষের যারা মানুষ তাদের মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে। আমার কাছে শত শত মানুষ কান্না করে বলেছে, তারা মনে করছে আমার অনেক ক্ষমতা, আমার কথায় অনেক কিছু হতে পারে, আমি ঠেকাই দিতে পারবো। পারি নাই, কিন্তু বলতে তো পারছি। প্রবলেম যদি সামনে আনতে পারি, সমাধান একটা হবেই। আগে তো প্রবলেম স্বীকার করতে হবে। তো বাংলাদেশ আওয়ামী লীগের শুনেন, আপনি না খেয়ে থাকতে পারবেন, কষ্ট করবেন, পালিয়ে থাকতে পারবেন, কিন্তু যখন মা বোনের কথা আসবে, পিতাকে যখন মেরে ফেলবে, মাতাকে মেরে ফেলবে নৃশংসভাবে, কতদিন বসে থাকবেন? তখন কিন্তু কর্মীরা কিন্তু নেতার ডাকের অপেক্ষায় বসে থাকবে না, তারা কিন্তু নিজেরাই ডাক দিয়ে বসবে। তখন কি হবে? বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা যদি ডাক না দেয়, তখন কর্মীরা যখন ডাক দিয়ে বসবে, তখন সেটা হবে আত্মঘাতী হয়ে যাবে। সেটা তারা বিপ্লব করতে গিয়ে তারা ব্যর্থ হবে, কারণ সেটা তো বিচ্ছিন্ন। হয়তো জামালপুরে একটা হইলো, 1000 লোক নেমে গেল, বা নারায়ণগঞ্জে 500 লোক নেমে গেল, বা চিটাগাঙে 5000 লোক নেমে গেল, বা ফরিদপুরে 10,000 লোক নেমে গেল, বা ময়মনসিংহে 3000 লোক নেমে, বা ঢাকায় 1 লাখ লোক নেমে গেল, সব মারা পড়বে, মারা যাবে। তো তাহলে আরো ক্ষতি হবে। তাই আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগকে বিপ্লবী সরকার ঘটনা করে, আমি যেটা পরশুদিন বা কালকে কয়েকদিন যাবত বলে আসতেছি, একটা সুনির্দিষ্ট বিপ্লবী, আপনি বিপ্লবী এখন বলবেন বিপ্লবী সরকার কিভাবে ঘোষণা করবো? যেভাবে নিয়ম, আপনি কি মনে শোনেন, যখন আপনি জয়ী হবেন তখন আর কি করেছেন কি বলেছেন সেটা শুনবেন। এই যে আমার ভাবির পোলারা 600 পুলিশের গাড়ি পড়ছে, পুলিশ বলেছে পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছে, আজকে সেটা স্বীকৃত, আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে দিয়েছে, কারণ তারা বিজয়ী। বিজয়ী যখন হয়ে যাবেন তখন আর কেউ কিছু জিজ্ঞেস করবে না। 71-এ যদি আমরা মুক্তিযুদ্ধে আমাদের পূর্বশরীরে যদি হারতো, তাদের কি পরিণতি হইতো? তখন কি আপনি মুক্তিযোদ্ধা হইতেন? এখনই তো মুক্তিযোদ্ধাদের বিচার শুরু করে দিছে। জয় বাংলা স্লোগান দিলে দাঁত মুখ থাকে না, মুক্তিযোদ্ধা পরিচয় দিলে জুতার মালা দেয়। তাহলে 71-এ পরাজিত যদি হয়ে যেতেন তাহলে কি হতো? বিশ্ব কেন স্বীকৃতি দিয়েছে? কারণ আমরা জিতেছিলাম। তেমনি বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও পুরো বাংলাদেশে যে সিচুয়েশন এবং আন্তর্জাতিক যে অবস্থা এই মুহূর্তে, সেইম 71-এর মতো পরিস্থিতি হয়ে আছে। শুধু আমরা বলি না যে এটা 71-এর মতোই পরিস্থিতি হয়ে গেছে। এই মুহূর্তে যদি আওয়ামী লীগ 40 থেকে 50 জন বা 100 জন বিপ্লবী সরকারের কমিটি গঠন করে, বা বিপ্লবী সরকারের মন্ত্রী 40-50 জন করে, বা কমিটি গঠন করে, সেটা 50 জন হতে পারে, 100 জন হতে পারে, আপনাকে এবং উপদেষ্টা রেখে আপনাকে ডিক্লেয়ার দিতে হবে, তাহলে সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি থাকবে। কারণ আপনি বিচ্ছিন্নভাবে করলে সেটা স্বীকৃতি নেই, সেটা সন্ত্রাস হিসেবে পরিগণিত হবেন, যেটা আপনারা দেখেছেন। এখন ছাত্রলীগ নামলে বেআইনি, 5 জন নামলে ধরে নিয়ে যায় বেআইনি, 50 জন নামলে ধরে পিটিয়ে নিয়ে যায় বেআইনি, 100 জন ধরে নিয়ে যায়। কিন্তু যখন আপনি 1 লাখ নামবেন তখন সংঘর্ষ রাজনৈতিক, যখন 10 লাখ নিয়ে নামবেন তখন বিপ্লব। সেই কথাটাই বলতেছি। আপনি এই মুহূর্তে, আমি বলেছিলাম তো 50 থেকে 60 লক্ষ মানুষ আসবে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাইতে, অনেকে তখন বিশ্বাস করে নাই, কিন্তু এখন তারাই বলা শুরু করেছে 1 কোটি হবে, কেউ বলেছে 2 কোটি হবে, কেউ বলেছে 3 কোটি হবে, মাঠে নামলে হবে। আমি জানি না আওয়ামী লীগ কি সিদ্ধান্ত নিয়েছে, সেটা তারাই সিদ্ধান্ত নিবে। কিন্তু তারা যদি দেরি করে, যত দেরি করবে তত বাংলাদেশের ক্ষতি হবে, তত জনগণের ক্ষতি হবে, জনগণ কষ্টে থাকবে। তবে হ্যাঁ, পরিকল্পিতভাবে যেতে আসতে হবে, পরিকল্পিতভাবে। অপরিকল্পিতভাবে বিচ্ছিন্নভাবে গেলে দেশেরও ক্ষতি হবে, আওয়ামী লীগেরও ক্ষতি হবে, সেটা আমি চাই না। তবে বাংলাদেশের জনগণ অপেক্ষা করতেছে। আমি প্রত্যেকটা উপজেলা লেভেলে রিক্সাওয়ালা থেকে শুরু করে 77 বছর বয়স থেকে শুরু করে 7 বছরের মানুষের সাথে আমার কথা হয়। 7 বছর আরো কম, 6 বছরের মানুষের সাথে কথা হয়েছে আমার। বাংলাদেশের মানুষ এমনকি যারা এই সরকারের বিরুদ্ধে, মানে আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছিল, তারা নিউট্রাল হয়ে যাবে,
নামা মাত্রই। আর সেনাবাহিনী ভয় পেতেছেন, আরে ভাই ৭১ সালে আপনার বিরুদ্ধে কে ছিল? পাক বাহিনী, পাকিস্তান বাহিনী। কে ছিল? আমেরিকা বিরুদ্ধে। কে ছিল? চায়না আপনার বিরুদ্ধে। তাহলে তখন যদি আমরা জিততে পারি, এখন কেন পারবো না? কেন পারবো না? আর আমাদের দেশের সেনাবাহিনী, এটা তো পাক বাহিনীর মতো তারা নির্যাতনে নামবে না। তারা তো আমাদের পাক বাহিনীরা যেভাবে আমাদের গুলি করে মেরে, আমার বাহিনী আমার কয়দিন গুলি করবে? 3 দিন গুলি, 4 দিন গুলি করার পর থেমে যাবে। তারপর বেড়াকে পালিয়ে যাবে, লুকিয়ে যাবে, মাপ চাবে, এমনকি ওয়েলকাম জানাবে। আপনি জানায় নাই? 5 তারিখে জানায় নাই? ট্যাঙ্কের সামনে পোলাপান জঙ্গি মঙ্গিরা উঠে পড়ে নাই? সেনাবাহিনী মৌলবীদের কান্দে নিয়ে ঘুরে নাই? তা আপনারা কান্দে নিয়ে কেন ঘুরবে না? কেন মৌলবীর চাইকে আপনার যারা বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ করে, স্বেচ্ছাসেবক লীগ করে, তাদের বুদ্ধি কি, তাদের শক্তি, বুদ্ধি, যোগ্যতা কি ওই মৌলবীদের চাই কম? ওই শিবিরের কোচিং সেন্টারের পোলাপানের চাই কম না? তাদের সংখ্যায় কম। কেন বিপ্লব হবে না? আপনাকে বিপ্লব করে আসতে হবে। কারণ আওয়ামী লীগ তো এই সরকারের উপর আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তো এই সরকার তুলে নিবে না। তাহলে আপনি বিপ্লব করার ছাড়া কোনো উপায়ই নাই। আমি আগেও বলেছি, এখনো বললাম। কারণ এই আর কেন বলতেছি 5 বছর ছাত্রলীগ বসে থাকবে না। তাহলে দেখবেন ছাত্রলীগের মধ্যে বাংলাদেশে যারা আছে তারা বিপ্লবের ডাক দিয়ে বসবে, যুবলীগের ডাক দিয়ে বসবে, কৃষক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ডাক দিয়ে বসতে পারে, কিন্তু সেটা জয়ের সম্ভাবনা 50-50 বা 30-70, মানে 30% সম্ভাবনা জেতার, বা 50%, মানে 100% ঝুঁকি থাকলো। কিন্তু যদি বাংলাদেশ আওয়ামী লীগ বিপ্লবী সরকার ঘোষণা করে আন্দোলন করে, তখন সারা পৃথিবী সেটা মেনে নিতে বাধ্য হবে। তখন সেটা কোনো বক্তব্য থাকবে না। হয় এই সরকারকে চাপ দিবে, নির্বাচন দাও, যে একটা নির্বাচন দাও, না হলে আওয়ামী লীগ বিপ্লবী হয়ে ঢুকবে। আর আওয়ামী লীগ বিপ্লবী হয়ে ঢুকলে বহু দেশ ভয় পেয়ে যাবে। তখন তারা বাধ্য হবে এদের সাথে আপোষ করতে বা সরকারকে সরে যেতে, মধ্যবর্তী নির্বাচন দিতে। তো মধ্যবর্তী যদি নির্বাচনে হয়, কিন্তু আপনাকে মাঠে নামতে হবে। সবচেয়ে বেটার বিপ্লবী সরকার। তাহলে আপনি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারবেন সমাজের, রাষ্ট্রের, এমনকি নিজ দলের ভিতরে। আমার ধারণা বাংলাদেশ আওয়ামী লীগকে বিপ্লবের দিকে ঠেলে দিচ্ছে এই তৌহিদ হোসেনেরা, এই ফ্রড মাঝারেরা, এই জামাতিরা। অন্য কোনো দেশ না, এমনকি খোদা আওয়ামী লীগও না। এই বিএনপি, জামাত, হেফাজত নির্যাতন, নিপীড়ন করে করে আওয়ামী লীগকে বিপ্লবী দলে পরিণত করতেছে। আমিও চাই বাংলাদেশে একটি বিপ্লবী সরকার আসুক, বিপ্লবী দল ক্ষমতায় আসুক, তাহলেই সমাজের পরিবর্তন আসবে। আর যারা যে বিপ্লব খায়েশ করছে না, জুলাই বিপ্লবের খায়েশও তাদের মিটে যাবে। ধন্যবাদ সবাইকে। আশা করি আমার বক্তব্য আপনারা বুঝতে পেরেছেন, এবং যাহা আমি বলিনি তাহাও আশা করি বুঝে নিয়েছেন। কারণ আমি যা বলেছি অনেক কিছুই আইনের কারণে, নিয়মের কারণে, নীতির কারণে বলা গেল না, সমাজদার খেলে ইশারা কাঁপিয়ে। আর আমি বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামী লীগ বিপ্লব করে ক্ষমতায় আসবে, এবং জনগণ তাকে এবার এমন ভাবে সহযোগিতা করবে আপনারা কল্পনাও করতে পারবেন না। দেখি কিছু কমেন্টস দেখে নেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি নাম পড়তেছি না, শুরু থেকে পড়ে আসছি। হ্যালো স্যার, ইয়েস থ্যাংক ইউ। উজ্জ্বল কুমার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্বাধীন চিন্তা কি? হ্যালো স্যার, থ্যাংক ইউ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কি জান্নাতুল কণা? হ্যাঁ বলেন তো আমি কে? হ্যাঁ, স্বাধীন চিন্তা নামটা খুব পরিচিত মনে হইতেছে, স্বাধীন চিন্তা। হ্যাঁ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় তুই শেখ হাসিনা, তোমার ফিরে আসার অপেক্ষা বাংলাদেশ। কারেক্ট, ফিরে আসার অপেক্ষা বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশের মেহনতি মানুষকে, বাংলাদেশের পেশাজীবী শিক্ষকের সম্মান রক্ষার্থে আওয়ামী লীগকে ফিরে আসতে হবে। শিশুদের সম্ভ্রম রক্ষার্থে, শিশুদের জীবন রক্ষার্থে আওয়ামী লীগকে ফিরে আসতে হবে। জি, হাই, হ্যাঁ, আপনার ভিডিওগুলো 2024 সাল থেকে দেখি, ভালো লাগলো, ধন্যবাদ। আমি নামগুলো পড়তেছি না, প্রত্যেকেরই পড়ছি। ইউকে কি আপনি তো উন্মুক্ত ভাবে সব বলতে পারেন, কতজন ভাই বলতে সাহস পান? জি ধন্যবাদ, একদম সত্যি কথা। ফরিদ ভাইকে খুঁজি, কোন চ্যানেলে লাইভ করছেন? এটা আমার চ্যানেল। হ্যাঁ, ধন্যবাদ। শুভরাত্রি ফরিদ ভাই। জি শুভরাত্রি, শুভরাত্রি। আপনার লাইভের অপেক্ষায় থাকি। আপনার কথা শুনে শুধু গ্রহণযোগ্য মনে হয়। আপনি দেশ রক্ষার জন্য খুবই পরিশ্রম করছেন, যে চেষ্টা করে যাচ্ছে। আর অনেক অশেষ ভালোবাসা। থ্যাংক ইউ, আপনাকেও ভালোবাসা। আওয়ামী লীগের দোষ, হ্যাঁ আওয়ামী লীগের কিছু দোষ থাক, সব আওয়ামী লীগের না, আমি সব আওয়ামী লীগের দোষ দিব না। সবারই দোষ আছে, শুধু আওয়ামী লীগ না, বুদ্ধিজীবীর, এই দেশের লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক, সবারই আওয়ামী লীগের দোষ তো থাকবেই। 17 বছর দেশ চালিয়েছে PM শেখ হাসিনা। জয় বাংলা। জি, ইট ইজ অল আওয়ামী লীগস ফল্ট। না, এটা আমি একমত আপনার সাথে। হ্যাঁ, ওয়েটিং ফর PM শেখ হাসিনা, জয় বাংলা। হ্যাঁ, ইয়েস, ঠিকই বলছেন। হ্যাঁ, হ্যাঁ, আওয়ামী লীগ ফল্ট করেছে, এবং ভুক্তভোগী কিন্তু আওয়ামী লীগ। আমি কিন্তু একটা কথা বারবার বলি, আওয়ামী লীগ যেমন ফল্ট করেছে, এই ভুক্তভোগী কিন্তু আওয়ামী লীগ। কার মেয়েকে ধর্ষণ করতেছে, কার বউকে ধর্ষণ করতেছে? যারা আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করে, বছরের পর বছর ধর্ষণ করতেছে।
আওয়ামী লীগই ভুক্তভোগী। কোনো সন্দেহ নাই, আওয়ামী লীগ ভুল করছে, ভুল কেলে করার প্রায়শ্চিত্ত তারাই আগে করতেছে, তারপরে জনগণও ভুগতে হচ্ছে। আই থিঙ্ক ইভেন আমাদের মনে হয় কারুর বদ হজম, হ্যাঁ ঠিকই বলছেন, এখন কারো বদ হজম হলে আওয়ামী লীগের ধরছি যে এখানে অবস্থা তাই হয়েছে। মানে বর্তমান যারা ক্ষমতায় আছে, ক্ষমতা দখল করছে, তারা এই ধরনের বক্তব্য দেয়। আপনি চিন্তা করে দেখেন স্বাস্থ্যমন্ত্রী কি ধরনের বক্তব্যগুলো দেয়, মানসিকভাবে মনে হয় বিকারগ্রস্ত। আপনি দেশ রক্ষার জন্য খুবই প্রশ্ন ভালো। জি, আওয়ামী লীগ আবার ফিরবে? জি ফিরবে, না ফিরতে হবেই আওয়ামী লীগকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর কে কি লেখেন? ইফ ইউ ওয়ান্ট টু, ইফ ইউ ইউ কি দায় এড়াতে চাইলে কি পারবে? না পারবে না, দায় এড়ালে সে তো পারবে না, ঠিকই বলছেন। এই সুযোগ জনগণ দিবে না। জি, এই যারা দায় এড়াইতে চায় এখন মনে করতেছে এটা জানি না ওটা জানি না বলতেছে, কাজ হবে না, জনগণ কাউকে ছাড়বে না। শেখ হাসিনা আসলে আপনি দেশে যেদিন আসবেন আপনার সাথে সেদিন দেখা করবার চেষ্টা করব যদি সুযোগ পাই। আপনার জন্য শুভকামনা স্যার, আপনার মতামত সাথে খুব ধন্যবাদ। কি ফয়সাল, আচ্ছা সিরাজ নাকি কি যেন। জি, অনেকেই আমাকে বলেছেন আমার সাথে অবশ্যই দেখা হবে, কেন হবে না, বাংলাদেশে তো আমি আসবোই, দেখা হবে অনেকের সাথে। জি, অনেকের সাথে দেখা হবে, 64 জেলাতেই আমি যাব দেখা করার জন্য অনেকের সাথেই। অনেকেই তো আমাকে দাওয়াত দিয়ে রেখেছেন, অবশ্যই অনেক শিশুরা পর্যন্ত আমাকে। আমি আমি সৌভাগ্যবান, মানে আপনারা বিশ্বাস করেন আমি এত সৌভাগ্যবান মানুষ, 80 বছরের বয়স্ক মানুষ এবং 8 বছরের মানুষ আমার সাথে কথা বলে। কি চাই আর আমার কিছুই দরকার নেই, আমার কোনো কিছুর আর দরকার নেই। এই ভালোবাসা আমি কোথায় রাখবো যে সারা বাংলাদেশের, দেশে এবং বিদেশের। আমার মায়ের চেয়ে বেশি বয়স, বাপের চেয়ে বেশি বয়স, আমার মা বাবা কিন্তু মারা গেছে, তাদের চেয়ে বেশি বয়সী, এখন বেঁচে থাকলে তাদের চেয়ে তারা, এমনকি আমার 5 বছর 7 বছর 10 বছরের বাচ্চারা আমার জন্য অপেক্ষা করতেছে, কথা বলে আমার সাথে কথা বলে, আমার চোখে পানি এসে যায়, অশ্রু এসে যায়। যাই হোক, হ্যাঁ, মুসলিকা সরকার এনসিপি, ঠিক এনসিপির মতো একটা তেলাপোকা একটা পাখি, এনসিপি একটা দল দেখলো ভয় পায়। ঠিক আছে, আমি অবাক হয়ে যাই, এরা কত মুসলেখা দিয়ে আসছে, দেখে ভয় পায়। বারবার বাম দিকে হাত দিচ্ছেন যদি বলে হার্টের লক্ষণ, তাই না? এটা তো জানি না। হুম, হ্যাঁ, না এটা আমি আমার বাহুতে ব্যথা ছিল, আমি যখন টার্ন নিয়েছিলাম তখন এখানে প্রচন্ড ব্যথা অনুভব করছি এইখানে। আমার 2 মাস যাবত ব্যথা ছিল, এখন কমতেছে আর কি। হুম, হুম। 5 আগস্টের পর শুধু পুলিশ হত্যা করে নাই, পুরো বাংলাদেশ কারাগারে যত সন্ত্রাসী, হ্যাঁ ছেড়ে দিয়েছে, আমরা দেখেছি। ঠিকই বলছেন। আপনি কি আর্জেন্টিনায় নাকি? হ্যাঁ, আমি কোথায় আছি এই মুহূর্তে বলতে চাচ্ছি না, জানাবো পরে যখন আমার তো বই লেখা হচ্ছে, সেখানে আপনার সেখানে পাণ্ডুলিপিতে লেখা থাকবে কোথায়, আর আমি তো বলবো একসময়। জি, ফরিদ ভাই ব্রাজিল। ফরিদ ভাই আমি তাই ব্রাজিল সাপোর্টার আপনি? ব্রাজিল অত্যন্ত খুব মানে কি মানে শৈল্পিক ফুটবলের জন্য ব্রাজিল তো বিখ্যাত এই পৃথিবীর। আওয়ামী লীগ ফিরে আসছে শুনেই মনের গভীরে মনের আনন্দ আত্মহারা জয় বাংলা জয়। জি আসবে, সেখানে আওয়ামী লীগ অবশ্যই পরবর্তী মন্ত্রিসভায় আপনাকে মন্ত্রী হিসেবে দেখতে চাই। না, আমার পক্ষে মন্ত্রিত্ব করা সম্ভব না, কারণ টেকনিক্যাল অনেক কারণ আছে। হুম, তবে দেশের জন্য অনেক কিছু করব।